হাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। এই ভিডিওটা আমি কদিন আগেই বানিয়ে রেখেছিলাম। গত 28 এপ্রিল ছিল আমার বরের জন্মদিন। তার আগের দিন মানে 27 এপ্রিল আমরা দুপুরবেলা সবাই মিলে গিয়েছিলাম বাইরে লাঞ্চ করতে। সবাই বলতে আমি, অনু, শুভ, লাড্ডু আর আমার বর। আর আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম রামধনু ধাবাতে। বঙ্গাইগাঁওয়ের মধ্যে রামধনু ধাবাটা হচ্ছে সব থেকে সুন্দর। তো চলো ভিডিওটা শুরু করেছি, তোমরা দেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো পৌঁছে গেছি রামধনু ধাবাতে। আর এই ধাবাটা না অনু আর শুভদের বাড়ি থেকে অনেকটা দূরে। আমাদের টোটোতে আসতেই সময় লেগেছে প্রায় 30 থেকে 40 মিনিট। ওদের বাড়ির কাছে মানে আশেপাশে অনেক কটা ধাবা আছে, কিন্তু অনুই বারবার বললো যে মাসি এই ধাবাটাতে চলো, কারণ এই ধাবাটা বঙ্গাইগাঁওয়ের মধ্যে সব থেকে সুন্দর। তো এসে দেখলাম সত্যি এক কথায় অপূর্ব। তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে কি দেখছি বলো তো, এই যে এই জায়গাটাতে না একটা চৌবাচ্চা মতো বানিয়ে সেখানে কিছু মাছ আছে, মাগুর, শিঙি, রূপচাঁদা, তারপরে আরো কি কি মাছ আছে, আমি তো অত মাছ চিনি না। তো শুভ চেনে, শুভই বলল। আর একটা কথা কি বলতো, এই ধাবারই একজন কর্মচারী আমার দিদির ছেলেকে জানালো যে এই মাছগুলো শুধু দেখে আনন্দ উপভোগ করার জন্য রাখা হয়নি। যদি কোনো কাস্টমার আসে এই মাছগুলো খেতে চায়, তখন এই মাছগুলো কেটে একদম ফ্রেশ তাদেরকে রান্না করে সার্ভ করা হয়। আর একবার এই ছোট্ট ব্রিজটা দেখো বন্ধুরা, কি দারুণ না? আমার তো সেই লেগেছে। আর এত সুন্দর করে সাজিয়েছে। এটা কিন্তু লোহার তৈরি, আর একটা বাঁশের তৈরি আছে, ওটা একটু পরে তোমাদেরকে দেখাবো। আর জানো, আমি এই রামধনু ধাবাতে আসতেই চাইনি, কারণ সকালে আমরা সবাই মিলে গিয়েছিলাম মন্দিরে। তারপরে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে। আর এটা শুভ আর অনুদের বাড়ি থেকে অনেকটা দূরে, আগেই বলেছি। তো আমি ভেবেছিলাম অনুদের বাড়ির পাশে যে ধাবাগুলো আছে ওখানেই যাব, কিন্তু একমাত্র অনুই আমাকে জোর করলো যে মাসি চলো, একবার দেখো, তোমার খুব ভালো লাগবে। আর সত্যি আমি যদি আজকে না আসতাম পরে কিন্তু আমার আফসোস হতো, কারণ অনু আর শুভ এর আগে এসেছে, ওরা ভবিষ্যতেও আসবে, কারণ ওরা বঙ্গাইগাঁওতেই থাকে। কিন্তু আমি যখনই অনু আর শুভদের বাড়ি যাই, সবসময় তো ধাবাতে যাওয়া হয় না। আর আগেই বলেছি, আমার বরের জন্মদিন উপলক্ষেই আগের দিন আমরা গেছিলাম রামধনু ধাবাতে, কারণ পরের দিন 28 তারিখ আমার বরের জন্মদিন ছিল। আর ওই দিন তো সকালবেলাতেই আমরা গুয়াহাটি পৌঁছে গিয়েছি। আর এই দেখো এখন আমি দোলনায় চড়েছি। জানো, আমি দোলনায় চড়তে প্রচন্ড ভালোবাসি। যখন কোনো পার্কে যাই, গিয়ে দেখি যে দোলনাটা স্পেশালি বাচ্চাদের জন্য, আমার মনটা খারাপ হয়ে যায়। মানে আমি সত্যি খুব ভালোবাসি ছোট থেকে দোলনায় চড়তে। আর জানো একটা কথা আমার এখনো মনে আছে, তখন আমি খুব ছোট, ক্লাস 1 কি 2 এ পড়ি। আর আমরা মালদায় থাকতাম। তখন আমার বাবা এই যে মোটা মোটা দড়ি হয়, ওই দড়ি দিয়ে একটা দোলনা বানিয়ে দিয়েছিল। আর এই দেখো বন্ধুরা, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে লিচু। আমি না দূর থেকে দেখে ভেবেছি যে আম ধরে আছে, কাছে এসে দেখলাম না, এগুলো লিচু। মানে বিশ্বাস করো, আমি এই প্রথম এত ছোট একটা গাছে এত লিচু ধরে থাকতে দেখেছি। আম তো অনেক দেখেছি, আর সব থেকে বড় কথা, লিচুগুলোকে হাত দিতেও পারছি, মানে এতটা ভালো লেগেছে আমার। এর আগে তো এরকম ছোট গাছে আম দেখেছি, হাত দিয়েছি, কিন্তু মানে প্রথম এভাবে লিচু ধরে থাকতে দেখেছি, আর মানে হাত দিতে পারছি, আমার বিশাল ভালো লাগছে। তোমরা কে কে লিচু ভালোবাসো আমাকে কমেন্টসে জানিও। আমি কিন্তু লিচু খুব ভালোবাসি জানো, আমার খুব প্রিয় একটা ফল। সেই লাগছে আমার, সত্যি খুব ভালো লাগছে। তো চলো, অনেক লিচু পড়ে গেছে, দেখো নিচে পড়ে আছে।
আর এই দেখো আম। পৃথিবীতে যত রকমের ফল আছে তার মধ্যে আমার সব থেকে প্রিয় হচ্ছে আম। মানে আমি চাকে যতটা ভালোবাসি তার থেকে অনেক বেশি আমি আম ভালোবাসি। এত ভালো লাগছে। আম অবশ্য আমি এত নিচে দেখেছি, মানে এত ছোট গাছে এত মানে নিচুতে আম আমি দেখেছি, কিন্তু লিচুটা প্রথম দেখলাম। কত আম ধরে আছে বলো, ইচ্ছে তো করছে সবকটা পেরে নিয়ে চলে যাই, কিন্তু দেবে না তো। এই দেখো, এ হচ্ছে বাঁশের কি বলে ব্রিজ না সাঁকো, একটু চড়ি, হ্যাঁ ভয়ে ভয়ে চড়ি একটু। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে বাঁশের তৈরি ব্রিজ। পুকুরের ঠিক মাঝখানে একটুখানি বসার জায়গা আছে। এই দেখো, এই জায়গাটার কথাই আমি বলছি। আর এখানে আসার জন্য পুকুরের 3 দিক থেকে মানে বাঁশের ব্রিজ তৈরি করা হয়েছে। তো কেমন লাগলো এই বাঁশের ব্রিজটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বাকি অংশটা আগামীকাল তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ একদিনে আমি যদি সবটাই শেয়ার করে দিই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে দেখতে কোনোদিন ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আগামীকাল দেখা হচ্ছে রামধনু ধাবার শেষ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা যে যেখানেই থাকো খুব ভালো থেকো আর সুস্থ থেকো।